পুরুষও মানুষ, শুধু শক্তি নয়, আবেগও তার অধিকার। সমাজের এক প্রচলিত ভুল ধারণা আমাদের মনে এমনভাবে গেঁথে গেছে যে পুরুষ মানেই যেন শুধু শরীর নিয়ে চিন্তায় থাকা এক খোলস। বিশেষ করে নারীদের অনেকেই মনে করেন পুরুষরা নাকি ভালোবাসতে জানে না, বোঝে না, শুধু শরীরের পেছনেই ছুটে বেড়ায়। অথচ সত্যিটা এতটাই একরৈখিক নয়। সমাজে যেমন কিছু পুরুষের আচরণ শরীরকেন্দ্রিক, তেমন কিছু নারীর মাঝেও এই চাহিদা দেখা যায়। তাহলে কেন একতরফাভাবে কেবল পুরুষদের ওপরই দোষারোপ? প্রেম যখন একজন পুরুষের হৃদয়ে বাসা বাঁধে, সেটা হয় নিঃশব্দে, গভীর এবং কাজের মধ্যে লুকিয়ে থাকা। সে মুখে বলবে না ভালোবাসি, কিন্তু বাসে উঠে চুপি চুপি প্রিয় মানুষটার জন্য সিট খুঁজবে। অফিস থেকে হকারের ভিড়ে দাঁড়িয়ে প্রয়োজনের জন্য বেছে আনবে প্রিয় ফলটা। তার ভালোবাসা লুকিয়ে থাকে রান্নাঘরের পাশে দাঁড়িয়ে সাহায্য করার ভঙ্গিতে, কিংবা সন্তানের পরীক্ষার আগের রাতে নির্ঘুম থেকে পাশে বসে থাকার নিঃসঙ্গতায়। ছেলেরা ছোট থেকেই শিখে ফেলে কাঁদা মানে দুর্বলতা, তুই কি মেয়ে হয়ে গেছিস। এই সংস্কৃতি তাদের আবেগগুলোকে হত্যা করে। তারা বড় হতে থাকে, মুখোশ পরে, ভেতরে কষ্ট, বাইরে দৃঢ়তার অভিনয়। অথচ একজন পুরুষও চায় কেউ একজন তার মনের ভেতরের ঝড়টাকে বুঝুক, কেউ একজন তাকে বলুক তুমিও কাঁদতে পারো, কাঁদলেও তোমার ভালোবাসা ছোট হয় না। ভালোবাসা মানেই কেবল হৃদয়ের বন্ধন নয়, শরীরও তার একটি গুরুত্বপূর্ণ অংশ। নারী যেমন শরীরী উষ্ণতায় স্বাদ চায়, তেমনি পুরুষও চায় সেই ছোঁয়ায় আশ্বাস। যৌনতা কখনোই একপাক্ষিক নয়, কিন্তু আমাদের সমাজে নারীর কামনাকে চেপে রাখে লজ্জার মোড়কে, আর পুরুষের কামনাকে তিরস্কারের মুখে ঠেলে দেয়। এই বৈষম্য সম্পর্ককেই বিকৃত করে তোলে। যখন একজন পুরুষ বারবার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয় বোঝাতে, তখন তার ভেতরে নিঃসঙ্গতা জন্ম দেয় হতাশা, ক্ষোভ, এমনকি কখনো কখনো হিংস্রতা। অথচ যদি তাকে ছোটবেলা থেকেই শেখানো হতো তুই মানুষ, তোরও অনুভব করার অধিকার আছে, তাহলে হয়তো এই সমাজ অনেক বেশি সহানুভূতিশীল হয়ে উঠত। পুরুষ আর নারী কখনোই প্রতিযোগী নয়, তারা একে অপরের প্রয়োজন, একে অপরের পরিপূরক। একজন নারী যেমন চায় কেউ তার হাত ধরে বলুক আমি আছি, তেমনি একজন পুরুষও চায় কেউ তার চোখে চোখ রেখে বুঝে ফেলুক ভেতরের কথাগুলো, জড়িয়ে থাকুক না বলেই। হ্যাঁ, কিছু পুরুষ ভুল করে, এটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু ভুল তো নারীরাও করে। তাহলে কেবলমাত্র পুরুষ জাতিটাকেই কাঠগড়ায় কেন দাঁড় করানো হবে? চাই এক নতুন সমাজচিত্র, যেখানে পুরুষ শব্দটা শুনলেই কেবল শক্তি নয়, মনে আসবে ভালোবাসা, বোঝাপড়া, মমত্ব। এই পুরুষের কথা ভেবেই শান্তি লাগবে যে স্ত্রীকে বলবে আজ তুমি বিশ্রাম নাও, আমি রান্না করব, কিংবা সন্তানের মুখে হাসি ফোটাতে নিজের শত স্বপ্ন বিসর্জন দেবে। পুরুষকে শুধু পুরুষ হিসেবে নয়, একজন মানুষ হিসেবে দেখুন। আবেগ, ভালোবাসা, কষ্ট সবই তার জীবনেও সত্যি। তাকে বোঝার চেষ্টা করুন, ভালোবাসুন, পাশে থাকুন। দেখবেন এই পৃথিবীটা হয়ে উঠবে একটু বেশি মানবিক, একটু বেশি সুন্দর। কলমে আমার ডাক্তার, কণ্ঠে আমি সুমিত্রা।